ওয়েলকাম বন্ধুরা, আমি চিংড়ি ভাপা তৈরি করছি। আমি এখানে শিলনোড়ার মধ্যে কিছুটা সর্ষে গুঁড়ো, পোস্ত আর নারকেল কোড়া নিয়েছি, নিয়ে ওটা আমি আর কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, দিয়ে ওটা পেস্ট করবো। এখানে আমি বাটিতে চিংড়ি মাছ নিয়েছি, স্বাদ মতো নুন দিলাম, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি। দিয়ে আমি যে মশলাটা বেটেছিলাম সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা দিয়ে, সেইটা আমি এখানে দিয়ে দিলাম বাটাটা দিয়ে। এবার এটা আমি ভাপে তৈরি করব। আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা ঢেকে, যে কড়াই আমার জল গরম হচ্ছে, জলের মধ্যে আমি স্ট্যান্ড দিয়ে তারপর এটা আমি বসাবো। আর এটা ভাপে তৈরি করবে বন্ধুরা, আপনারা অবশ্যই ঘরে ট্রাই করুন, দারুণ টেস্টি হয় খেতে। এটা ভাপে হয় চিংড়িটা, যেমন আমরা ইলিশ মাছ করি সেরকমই এটাও ভাপে হবে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আরও নতুন রেসিপি আমার দেখতে পারবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবার আমি এটা ঢেকে বসিয়ে দিলাম, বসিয়ে 10 মিনিটের জন্য এটা আমি ভাপাতে দেব। আর এটা আমি আবার একটা এর উপরে প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে এবার ঢাকনা খুলে আমি এর মধ্যে এখন আমি 3 চামচ দই দিচ্ছি। 3 চামচ দই দিলাম, দই দিয়ে আবার এটা মিশিয়ে দেবো। মিশিয়ে আমি 5 মিনিটের জন্য আবার কড়াইয়ের মধ্যে স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো। 5 মিনিট পরে নামিয়ে দিলে আমার প্রন কারি, প্রনের যে ভাপা প্রন আমার তৈরি হয়ে যাবে। এবার আমি এটা ঢেকে কড়াইয়ে স্ট্যান্ডের উপর আবার বসিয়ে দিলাম 5 মিনিটের জন্য, আবার ঢেকে দিলাম। আমার এবার প্রন ভাপা তৈরি হয়ে গেছে।